আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ব্রেক স্টেটমেন্ট। তো ব্রেক স্টেটমেন্ট হচ্ছে ধরেন অনেকগুলো ব্লক কোড আছে। আমরা এর আগে ব্রেক স্টেটমেন্টটা ইউজ করছি হচ্ছে সুইচের মধ্যে, সুইচ স্টেটমেন্টের মধ্যে ইউজ করছি। আমরা সেখানে অনেকগুলো ব্লক কোড দিয়েছি, যেটা ট্রু হয় সেটাই তো প্রিন্ট করবে। ধরুন প্রথমটা ট্রু হলো না, সে এরপর চেক করে আর পরেরটা চলে গেল, কেন ব্রেকের কারণে আমরা একটা ব্রেক কিওয়ার্ডটা ইউজ করছি সেখানে, এটার কারণে সে এর পরের ব্লক কোডে চলে আসলো। তো ওইটা ইউজ করলো না, এরপর আবার ব্রেক পেয়েছে, সেটা চলে আসছে। যদি ব্রেক না দিতাম তাহলে সে ট্রু না ফলস ইট ডাজন্ট ম্যাটার, সে প্রিন্ট করে নিত। ঠিক আছে, আমি দেখি সুইচ স্টেটমেন্টটা যে করেছি আমি কোডটা দেখাবো। তো এই হচ্ছে বিষয়টা। এটা হচ্ছে কি একটা থেকে আরেকটাতে লাভ চলে যাওয়া, এই হচ্ছে বিষয়টা। তো এখানে কাজটা হচ্ছে ধরুন আমি 1 থেকে 20 পর্যন্ত আমি ফর লুপ ইউজ করে তো প্রিন্ট করলাম, কিন্তু আমি চাচ্ছি যে এটা মাঝখানে 1 থেকে 20 পর্যন্ত না হয় মাঝখান থেকে সে বের হয়ে যাবে, বা আমি 1 থেকে 5 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবো, তারপর সে বের হয়ে যাবে, এইটা আমি চাচ্ছি। তো আমি প্রথমে জ্যাম্প সার্ভারটা ওপেন করে নিই। প্র্যাকটিক্যালি দেখলে খুব সহজে বুঝতে পারবেন। এই জ্যাম্পটা ওপেন করে নিলাম, তারপর অ্যাপাচি অ্যান্ড মাইস্কুয়েল স্টার্ট বাটনে ক্লিক করে নিলাম। আমি পিসি, তারপর দিস পিসিতে গেলাম, দেন সি ড্রাইভ, জ্যাম্প, এইচডি-ডক্স, তারপর টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেখানে গেলাম। এর মধ্যে ফাইলসগুলো আছে। আমি রাইট বাটন ক্লিক করে নিউতে গেলাম, দেন টেক্সট ডকুমেন্ট একটা ফাইল ক্রিয়েট করে নেই। ফাইল নাম দিলাম break.php। ওকে, এটা ওপেন করে নেই নোটপ্যাড প্লাস প্লাসে। পিএইচপি শুরু এবং শেষ করে নেই, লেস দেন অ্যান্ড গ্রেটার দেন, তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক, দেন পিএইচপি। ওকে, তো আমরা ফর লুপ এর আগে করেছি। তো ফর লুপটা কীভাবে করেছি, এটা সিনট্যাক্সটা কি আমরা জানি। সো এটা আমি লিখি ফর, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। তো এর মধ্যে যে আর্গুমেন্টটা হবে, লাইক একটা ভেরিয়েবল দিলাম আমি $কাউন্ট, কাউন্ট, হ্যাঁ। তারপরে একটা মান দিলাম, ধরেন এটা কোথা থেকে শুরু করবে, হ্যাঁ। তো ধরেন আমি 0 দিলাম, আপনি 0 দিতে পারেন, 1 থেকে দিতে পারেন, বা 10 থেকে দিতে পারেন। ইচ্ছা আপনি যে কোনো সংখ্যা থেকে স্টার্ট করতে পারবেন, নো প্রবলেম। এরপরে একটা সেমিকোলন দিলাম, যে এটা বিভক্ত করার জন্য এখানে 3টা এক্সপ্রেশন হবে। সো একটা আলাদা করে মানে বিভক্ত করার জন্য আর কি। এরপর যে কন্ডিশনটা দেবো, যে এটা এত থেকে এত প্রিন্ট করবে, যে কন্ডিশনটা চেক করবে আর কি, ইভ্যালুয়েশন করবে আর কি, বা ইভ্যালুয়েট করবে এটাকে। তো এখানে ইভ্যালুয়েটটা করবে। তারপর ইভ্যালুয়েটটা ধরেন দিলাম আচ্ছা লেস দেন, তারপর ধরেন 20 দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা স্পেস দেই, না দিলেও সমস্যা নাই। তারপর কি করবে সে, আমি এই কাউন্টারকে সে এক এক করে বাড়াবে। কিভাবে, এই যে আমরা ইউজ করছিলাম যে কাউন্ট পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে এটা। ওকে, লাস্টে সেমিকোলন দিতে হবে না। একো ডাবল কোটেশন দিলাম the number, acha number is start from কত 0 থেকে না। ওকে, এটা আমি ডাবল কোটেশনের মধ্যে ইউজ করতে পারতাম, আবার বাইরে ইউজ করে, এটা আমি বাইরে ইউজ করবো। ডট দিয়ে এটাকে জোড়া লাগাই দেবো বা অ্যাড করে দেবো, ঠিক আছে। এই যে এটাকে মানে 0টাকে, ঠিক আছে। ডট মানে কনক্যাটেনেট করে। কনক্যাটেনেট কি আমরা এর আগে বলছি, যে দুইটা ওয়ার্ড একসাথে যে অ্যাড করার জন্য, বা দুইটা সেন্টেন্সকে একসাথে অ্যাড করার জন্য। আর একটা ডট দিলাম, যে একটা ব্রেক দেবো, যে পরপর যাতে প্রিন্ট করে। মাঝখান থেকে কোনো টিউটোরিয়াল দেখলে বুঝবে না যারা বিগিনার, ঠিক আছে, কিন্তু শুরু থেকে দেখতে হবে, তাহলে যে ডট কেন, এগুলো এর আগে অনেকবার বলে আসছি। এটা এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি এখন
এটা আউটপুটটা দেখি। আউটপুট দেখতে গেলে কি লিখতে হবে, ইউআরএল এ লোকাল হোস্ট, তারপর যে ফোল্ডার ক্রিয়েট করলাম টেস্ট, তারপর ফাইলের নাম কি দিয়েছি, ব্রেক না, ব্রেক, ওকে এটা দিলাম। তার মানে 0 থেকে 19 বার সে কি করলো, 19 বার কেন, 19 হচ্ছে এই যে লেস দেন, এই যে এটা, হ্যাঁ এই যে লেস দেন এটা এর মাধ্যমে হচ্ছে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে 0 থেকে মানে 20-এর উপরে না, 20-এর নিচে, মানে 19 পর্যন্ত প্রিন্ট করবে, মানে 20-এর নিচে, 20-এর সমান হওয়া যাবে না, হ্যাঁ মানে 0 থেকে 19 পর্যন্ত প্রিন্ট করবে, কিন্তু আর উপরে যাবে না, এটার কন্ডিশন কিন্তু এটা লেস দেন, ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তো আমরা দেখলাম এটা, আমরা চাচ্ছি যে 0 থেকে 20 পর্যন্ত না, সে 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে, এটা চাচ্ছি যে লুপটা 0 থেকে 10 পর্যন্ত গিয়ে লুপটা বের হয়ে যাবে, বা যে এখানে চলে আসবে, বাইরে চলে আসবে, এটা চাচ্ছি। তাহলে এটার জন্য আমরা কি করব, ব্রেক স্টেটমেন্টটা ইউজ করব। লাইক ধরেন আমি এখানে দিলাম, আমরা ইফ স্টেটমেন্ট এখন ইউজ করব, ইফ ডাবল কোটেশন, ডাবল করে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করে নিলাম। তো ইফ স্টেটমেন্ট আমরা দেব কোনটাকে, এটাকে তো না, যেহেতু এটা থেকে শুরু, এটাকে বলে লুপ কন্ট্রোল ভার্সন বলতে পারেন। তারপর ইকুয়াল দেন লাইক আমি দিলাম 10, তারপর যেটা করতে হচ্ছে ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে, ব্রেক সেমিকোলন, দেন আমি ধরুন এটা প্রিন্ট করে নিয়ে আসি, কন্ট্রোল এক্স দিয়ে প্রিন্ট করে নিয়ে আসলাম, এটা দিতে হবে এর মধ্যে, ঠিক আছে, দরকার নেই এটা, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিয়ে দেখি, তার মানে 0 থেকে সে 9 পর্যন্ত সে কি করলো, সে প্রিন্ট করে নিল, ঠিক আছে, মানে 10 বার প্রিন্ট করে নিল সে, এই যে 0 থেকে 9 পর্যন্ত মানে 10 বার, ঠিক আছে, প্রিন্ট করে নিল। এখন হচ্ছে এটা কি করছে যে ধরেন প্রথমে সে এই যে কাউন্টার দিয়ে শুরু করলো, ঠিক আছে, এরপরে সে এই কন্ডিশনটা চেক করলো, এই যেটা চেক করে দেখলো যে না 0 থেকে এটা অবশ্যই বড়, তারপর সে কি করবে, এটা একবার প্রিন্ট করে নিছে, হ্যাঁ, এরপরে যে দেখছি ইনক্রিমেন্ট, মানে ইনক্রিমেন্টই 1 যোগ করবে কাউন্টারের সাথে, এই কাউন্টারের সাথে 1 যোগ করবে, কিন্তু পরে যোগ করবে, যেটা পোস্ট ইনক্রিমেন্ট, আরেকটা আছে প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টটা হচ্ছে কি আগে সে যোগ করে নিত, এটা এই যে এর সাথে কাউন্টারের সাথে আগে যোগ করে নিত, এটা প্রিন্ট করার আগে সে একবার সে প্রিন্ট করে নিছে, ঠিক আছে, এরপরে সে দেখলো যে এটা তো হাতে ধরেন 1 আছে, এরপরে সে কি করলো, আবার এখানে আসলো, আসার পর দেখলো যে 1, তো এই কাউন্টারটা 1, তো এটা থেকে তো সেটাতে আসছে, হ্যাঁ, আয়সা দেখলো যে একবার প্রিন্ট করলো এটা, এরপর আবার ওই যে আবার ইনক্রিমেন্ট আছে, আবার ঘোরার পর দেখলো যে কাউন্টারটা হচ্ছে এখানে দেখলো যে কাউন্টার, এটা কিন্তু কাউন্টার 2 1 আর 1 এ 2, এরপরে 2 বড় না 20 বড়, তার মানে 20 এর আবার ইনক্রিমেন্ট, তো কি করলো একবার সে প্রিন্ট করলো, আবার এই 2 আবার কি করলো, ধরেন এখানে তো এটাও তো 2, ধরেন এটাও দেখতেছে না এর 10 বড়, তার মানে সে প্রিন্ট করলো এটা, এইভাবে সে বারবার হাতে 1 রেখে রেখে পরে যোগ করলো, করে করে দেখলো যে ওকে এটা প্রিন্ট করলো 9 বার প্রিন্ট করলো, 9 পর্যন্ত 10 বার করার পর আসলো, আবার সে এটা প্রিন্ট করার আগে দেখলো যে এখানে একটা কন্ডিশন আছে যে 10 বার প্রিন্ট করার পরে সে ব্রেক হয়ে বের হয়ে যাবে, এখান থেকে বের হয়ে সে কোথায় আসবে, এই জায়গায় চলে আসবে, তার মানে সে আর প্রিন্ট করবে না, ঠিক আছে, তার মানে 10 বার সে প্রিন্ট করে নিল, 0 থেকে 9 মানে 10। আপনি এখানে লেস দেন ইকুয়াল এটাও ইউজ করতে পারবেন, এই যে সেম, ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। যাই হোক, আমি এর আগে বলছিলাম যে সুইচ স্টেটমেন্টটা দেখাবো, যে এর আগে যেটা করেছিলাম
ব্রেকটা আসলে খুব সহজে বোঝার জন্য এই যে এখানে কি করছে, আমি এখানে একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলটার ভ্যালু দিলাম করিম, ঠিক আছে। তারপরে সুইচে আমি আর্গুমেন্ট হিসাবে দিলাম কি নেম মানে তো করিম, ঠিক আছে। তো এখানে কেস মানে হচ্ছে ইফ বলতে বুঝতে পারেন, ধরে নিতে পারেন যে ইফ যদি এইটা হয় তাহলে এটা করো, না হলে অন্যটা করো, এরকম বিষয়টা। ধরো কেস, যদি কেস এটা হয় তাহলে তুমি এটার সাথে এটা হয় তাহলে এটা প্রিন্ট করো, না হলে অন্য ব্লকে চলে যাবে। তার মানে সে রাব্বি আর করিম তো আর এক না, তার মানে রাব্বি, ঠিক আছে, ট্রু ফলস। এরপর সেটাতে চলে আসলো কার মধ্যে, ব্রেকের মাধ্যমে। যদি ব্রেকটা না দিতাম সেটা প্রিন্ট করে নিত, ঠিক আছে, প্রিন্ট করে নিয়ে, তার মানে এটা তো ট্রু ফলস, এটা কেন সে প্রিন্ট করবে, ওই যে ব্রেক দিয়ে না এই কারণে সেটাও প্রিন্ট করে নেবে, এই হলো বিষয়টা। তো ব্রেক দিয়েছে অন্য ব্লকে চলে আসে, এটাও মিলে না, অন্যটাতে চলে আসছে, এখানে এসে দিয়েছে না করিম, ঠিক আছে, এটা আর এটা মিলে গেছে, তার মানে এটা এগুলো প্রিন্ট করছে সে, এইগুলো আর দেখার বিষয় নেই। এই হচ্ছে পুরো বিষয়টা। তো আজকের মতো এখানে শেষ। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যে বেল বাটন আছে এটাতে ক্লিক করে রাখবেন, আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিও যদি সিরিয়াল ওয়াইজ দেখতে চান তাহলে আপনারা যে প্লে লিস্টে যাবেন, হ্যাঁ, প্লে লিস্টে গেলে আপনারা এই যে সিরিয়াল ওয়াইজ দেখতে পারবেন। এখানে হচ্ছে HTML, এটা হচ্ছে CSS, এটা হচ্ছে PHP, বুটস্ট্র্যাপ, এভাবে সিরিয়াল ওয়াইজ আপনারা যেতে পারবেন। ভিডিওতে গেলে ধরেন আমি সিরিয়াল ওয়াইজ করছি এখন PHP, আমি হয়তো বা মাঝখানে ভালো লাগলো অন্য কিছু টিউটোরিয়াল করব, অন্য কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল করতে হবে, তাহলে কি হবে যে এটা পরে অন্য কিছু একটা চলে আসবে, এখান থেকে আপনার সিরিয়াল ওয়াইজটা খুঁজে পাবেন না হয়তো বা কোনো সময়। তো এই কারণে প্লে লিস্টে যাবেন, আমি প্লে লিস্ট রেডি করে রাখবো, যে কোনো ভিডিও করে যে কোনো সংবাদ, যে ধরুন PHPটা PHPতে থাকবে, HTMLটা HTMLই থাকবে, বিষয়টা এরকম। তো আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।